এখন বাজে ওই দুপুরবেলা। আজকে সবাই মিলে খিচুড়ি খেতে বসে পড়েছি। তো মা আজকে দুপুরে রান্না করেছিল খিচুড়ি, ভাতও ছিল, ভাতটা খাওয়া হয়নি। আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এখন দুপুর বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে খেতে বসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আমার আজকের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন বাজে ওই 11:30 পৌনে 12টা মতন। তো এখনও সকালই আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটাই শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে এসেছি ঘরে। তো কালকে রাত্রে ঘর বাড়িটা একটু পরিষ্কার করেছি, ভেতরের ঘরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা। তো অনেকটা দেরি হয়ে যাবে শেয়ার করলেও, তবুও আমার সমস্যা আছে, তার জন্য শেয়ার করতে পারিনি। তো দেখো সানসেটটা প্রচণ্ড নোংরা হয়েছিল, ওপাশে জিনিসগুলো ওপাশে সব এক জায়গায় রেখে দিয়েছে আর পরিষ্কার করে ফেলেছি, মানে কিছুই রাখিনি। ওদিকে আলমারির ওপরে অনেক পুতুল ছিল মেয়ের, ওগুলো বের করে বাইরে রেখে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি, তাই তোমাদের এখন একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে বাইরে যে শোকেসটা রাখা আছে, তো এটাও ভালো করে সকালবেলা পরিষ্কার করে নিয়েছি। তো মেয়ের দু একটা খেলনা, আর ওদিকে দুটো হেলমেট রয়েছে, আর আমার ওই স্প্রে বোতলটা রয়েছে। আর এই শোকেসের মধ্যে কাপ প্লেট, আর নিচে মেয়ের দু একটা পুতুল, আর ওদিকে গ্লাসের সেট, এগুলো রেখে দিয়েছি। তো এই যে আলমারির উপর যে পুতুলগুলো রেখেছিলাম, এগুলো বাইরে বের করে রেখেছি। তো ওগুলো রেখে দেবো, ওগুলো আর ধুয়ে রাখবো না আলমারির উপর। তো আলমারির উপরটা ফাঁকাই থাকবে। তো জামা কাপড়গুলো এগুলো আর ভাঁজ করা হয়নি। ওপরের যে ওর বাবার জামা কাপড়গুলো আছে সেগুলোই ভাঁজ করে রেখেছি, ওগুলো একটু পরে ভাঁজ করব বা সন্ধ্যাবেলার দিকে ভাঁজ করব। প্রচুর কাছাকাছি করেছিলাম, সেগুলোই মেলে দিলাম। দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি, তো তোমাদের সাথে আর শেয়ার করিনি, কেননা প্রচুর কাচাকুচি ছিল, তো ভিডিওটা অন করার সময় পাইনি। তো কাচাকুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকে মেলা আছে। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, তবুও রোদ আছে হালকা, তবুও কিছুই শুকায়নি, সবই ভিজে ছিল। তো কাচাকুচি করে মেলে দিয়েছি চারিদিকে। খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের সবার। আজকে তো শনিবার, নিরামিষ, তোমরা তো জানো শনিবার দিন নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো তার জন্য নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে। ডাল হয়েছিল, পটল ভাজা, পনিরের তরকারি, আর মা একটু খিচুড়িও করেছিল, খিচুড়িটাই আমি খেয়েছি। এদিকে দেখো বেলগাছ পাতাগুলো কেমন করে সব শুকিয়ে যাচ্ছে, তোমাদের একটু দেখালাম। তো এইবার আমাদের কাঁঠাল নাই, দুটোই পাশের বাড়ি, তাই কাঁঠালগুলো কত বড় হয়েছে, তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। চলো তাহলে এবার ঘরে যাই, মেয়েকেও ঘুম পড়াবো, আমিও ঘুমিয়ে পড়বো, একটু রেস্ট নেবো। অনেকটা কাচাকুচি করার পর অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো সকাল থেকে খাওয়া দাওয়াও করিনি, এই দুপুরবেলায় খেলাম। তো মেয়ে ওই গাড়ির ভেতর ঢুকে বসে আছে, ওকে নিয়ে ঘরে গিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। যে মাথা ঘষে স্নান করেছি, তো মাথা থেকে এখনও কাপড়টা খুলিনি। তো এইবার মেয়েকে ওষুধ খাওয়াবো, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আমিও সাথে শুয়ে পড়বো। এই যে ব্যাগ দেখছো, আর জামা কাপড়গুলো এখন তুলে রেখেছি, এখন হয়ে গেছে বিকেল। তো বিকেলবেলা আবার আসলাম, এই যে জামা কাপড়গুলো সব তুলে রেখে দিয়েছি। ভিডিও এডিট করছিলাম, এডিট করে পোস্ট করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে মেয়ে পড়তেও বসে পড়েছে, আর এ কটা শুকিয়েছিল জামা কাপড়। আর মেয়ে তো পড়তে বসেছে, এবার আমার কাজ আছে ওপরের ওই পরিষ্কার করে রেখেছি, আর এই পুতুলগুলো এখানেই রাখা আছে, এগুলো পরে সরাবো। তো চলো এখন মেয়ের ওই দুধটা বের করে রাখি, ওকে ঠান্ডা তো, ওকে বের করে রাখি, তাহলে একটু পরে খাওয়াবো। ফ্রিজ থেকে বের করেই গরম করব না, তো এখনই বের করে রাখছি। ও দুধ খেতে চায় না, ওকে জোর করেই খাওয়াতে হয়। মা দুধ রেখেছে, দেখি জোর করেই খাওয়াতে হবে, একদমই খেতে চায় না। তো চলো এই ভিজে জামা কাপড়গুলো একটু মেলে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এবার নিচের এই জিনিসগুলো যেখানে আমার আর মেয়ের জামা কাপড় থাকে, ওপরেরটায় থাকে ওর বাবারটা, নিচেরটা থাকে আমার আর মেয়েরটা। তো সেগুলো আমাদের দুজন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর অনেক বাতিল করা জামা কাপড় আছে, সেগুলো বাতিল করে রেখে দেবো। যেগুলো গরমে পরা যায় না সেগুলো রয়েছে, বেশিরভাগ পরা হয় না, সেগুলোই ভরে থাকে। আর ভাঁজ করে রাখলে ভাঁজ করা থাকে না। মেয়ে তো একটা টান মেরে সব ফেলে দেয়, সব এলোমেলো হয়ে যায়, এটাই হয়। তার জন্য আলাদা করে নিচ্ছি, যেগুলো দরকার সেগুলো ভাঁজ করে রাখবো, আর যেগুলো দরকার না সেগুলো একটা ব্যাগে করে আলাদা জায়গায় রেখে দেবো। এই কাজগুলো করে তারপর আবার ওকে পড়তে বসাতে হবে, দুধ গরম করতে হবে, ওকে খাওয়াতে হবে। তো এখন বিকেলবেলা ওই 7টা সাড়ে 7টা মনে হয় বাজে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি। এদিকে মেয়ে কেক খাচ্ছিল, কেকের মধ্যে বলছে মা পিঁপড়ে পিঁপড়ে, এই বলে কেকটা রেখে দিলাম। তো এবার দুধটা গরম বসিয়ে দেবো ওর জন্য। আর এই দুধটা আমাদের এখানে এক বাড়ি থেকে রাখা, পাশেই এক জায়গা থেকে রাখা। তো চলো দুধটা গরম করে নিই। আর জানো তো বন্ধুরা, এই দুধটা মেয়ে আগে খেত, এখন আর খায় না। তো খেত, ডাক্তার ওকে বলেছে খেতে, আবার এমন এক ওষুধ খায় যে ডাক্তার অনেক সময় বলে যে দুধ খাওয়ানো যাবে না। তো আমি ওকে খাওয়াই, তো খেতে চায় না, জোর করে করেই খাওয়াতে হয়।
দুধটা নিয়ে ঘরে ঠান্ডা করতে রেখে আসি। তো চলো ওকে খাইয়ে দেবো এরপর। তো তার মাঝে আমি একটু চাও করে নিয়ে আসলাম। তো চা করে ওর সাথেই ওকে দুধ খাওয়াবো, আমি একটু চা খেয়ে নেবো। আর চা খেতে খেতে এমন একটা নেশা হয়ে গেছে, চা না খেলে আর ভালো লাগে না। চা খেতে খেতে এবার বলছে, মা আমার হাত কেটে গেছে, হাত কেটে গেছে, এই শুরু করেছে। তো এই পেন্সিল সুচালো করে কেটেছে, তো একটু হাতে ফুটে গেছে। সেটা আবার বোরলিং দিয়ে একটুখানি ন্যাকড়া দিয়ে বেঁধে দিলাম, নাহলে লিখতে পারবে না। তো এদিকে দুধটা তো ঠান্ডা হয়ে গেলে, বেশি ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। তো দুধটাও খাইয়ে দেবো, আমিও চাটা খেয়ে নেবো। মেয়ের আমি ওই খাওয়া দাওয়া করতে করতে চলে গেছে কারেন্টটা, দেখবে হট করে কারেন্টটা চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল, তার জন্য আর অসুবিধা হয়নি। দেখো কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছেন, তো মেয়ের ওই বাবা ব্যাটারি ফ্যানটা লাগিয়ে দিয়ে এসছে না, খাটের স্ট্যান্ডে যেটা বাঁধা আছে সেটাই ও গিয়ে চালিয়ে দিল। তো আমিও চাটা খেয়ে নিচ্ছি। চা তো প্রায় ঠান্ডা হয়ে গেছে দুধ খাওয়াতে খাওয়াতে। তো লাস্টে আবার কারেন্টটা চলে এসছে, দেখলি কিরমভাবে কারেন্টটা চলে আসলো। অন্ধকারে ছিলাম দুজনে এতক্ষণ। তো চলো আমরা দুজন খাওয়া দাওয়া করে নিই, এরপর ওকে পড়তে বসাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই দেখো মেয়ে বই পড়তে বসেও পড়েছে, আর আমি বাইরে কি একটা কাজে গিয়েছিলাম, তো ক্যামেরাটা যেই দেখছে অন আছে, ও সামনেই এসেই বই পড়া শুরু করে দিয়েছে। তো চলো ওকে বই টই পড়ে নিই, আবার পরে আসছি। বইটই পড়ানোর পর চলে আসলাম, মেয়ের ভাত বেড়ে নিয়ে ওকে আগে খাইয়ে দেবো। আর মা রাত্রিবেলা আবার একটু সয়াবিন আর তরকারি রান্না করেছে, আর গরম ভাতও করেছে, আর দুপুরের খিচুড়ি সবজি টবজি সবই আছে। তো সেগুলো দিয়েই সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। এদিকে মেয়ের ভাতটা বেড়ে নিয়েছে, ওকে দিয়ে দিচ্ছি ভাত, ওর ভাতটা মাখিয়ে দিয়ে তারপর আমিও নিয়ে নেব। আর সবাই খাচ্ছে এখানেই, সবাই একসাথেই খাওয়া দাওয়া হচ্ছে। শনিবার যেহেতু নিরামিষই খাওয়া দাওয়া, আগেও বলেছে যে সবাই খাওয়া দাওয়া করছে। এখন বেজে গেছে ওই রাত 10টা মতো। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরেই বিছানাটা করতে চলে এসেছি। বিছানাটা করে এবার মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে ঘুমিয়ে পড়বো। তো বিছানাটা ভালো করে ছেড়ে নিই। বিছানাটা সারাটা দিন প্রচণ্ড নোংরা হয়, সারাটা দিন পরিষ্কার রাখতে হয়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বিছানা পরিষ্কার করে তারপর ওকে ওষুধ খাইয়ে আমিও ঘুমিয়ে পড়বো। এরপর ভিডিও আছে, কিছুটা ভিডিও এডিট করে রাখবো রাত্রেবেলা, যেহেতু এখন ভিডিও দেওয়ার সময়টা চেঞ্জ করেছে। আগে সকাল 9টায় দিতাম, 9:30টায় দিতাম, এখন সন্ধ্যে 7:30টায় দিচ্ছি। তো চলো ওকে ওষুধটা খাইয়ে দিয়ে নিই। ও রয়েছে ওই ঘরে দাদা ঠাম্মির কাছে। তো বিছানা তো করাই হয়ে গেছে। ওষুধটা এটা হচ্ছে রাত্রের ওষুধ, আর ভিটামিন ফাইল তো খাওয়ানো হয়ে গেছে। আর আমার মানি প্ল্যান্ট গাছটা কেন কে জানে এরকম শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, দেখো পাতাগুলো কেমন, আর কাঁট হয়ে পড়েছে একদম। তো ভালো করে জল দিচ্ছি, তবুও মনে হয় একটু মাটি দিতে হবে, মাটি সারটা কম হয়ে গেছে, কাঁট হয়ে গেছে তার জন্য। এদিকে মা বাসনগুলো মেজে নিয়েছে, আর আমি খাওয়ার এঁটো জায়গাটা মুছে নিয়েছিলাম, আর গ্যাস ট্যাসও সব মোছা কমপ্লিট। তো সব কিছু মুছে এঁটো বাসন মেজে ঠেজে একবারে পরিষ্কার করে রাতে ঘুমোনো হয়, তাহলে সকালবেলা বেশি একটা কাজ থাকে না। এদিকে গরম ভাত আছে বলে ওই ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছে, যাতে ফ্রিজে গরম জিনিস ঢোকানো যাবে না। আর পর্দাগুলো কেচে ওখানে রেখে দিয়েছি, কালকে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। তো চলো লাইটগুলো অফ করে দিই। গেটেও তালা পড়ে গেছে। বল্টুকেও খেতে দিয়ে দিয়েছি রুটি, বল্টু রুটি খেয়েছে। তো চলো এবার লাইট অফ করে ঘরে গিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। সবাইকে গুড নাইট, টাটা।